নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের বিশেষ পর্ব। একজন মানুষ যার একটি হাসি দেখার জন্য সিনেমা হলের সামনে লাইন পড়ত, যার নাম শুনলেই বাংলার ঘরে ঘরে উৎসবের আবহ তৈরি হতো, কিন্তু জীবনের শেষ কয়েকদিনে সেই মানুষটি যদি বলেন, আর পাচ্ছি না, খুব ক্লান্ত লাগছে, ইন্ডাস্ট্রির সব কিছুই আজ অচেনা লাগছে, ভাবুন তো কতটা নিঃসঙ্গ হয়ে পড়লে একজন মহানায়কের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসতে পারে। আজকের পর্বে আমরা ফিরে যাব মহানায়ক উত্তম কুমারের জীবনের সেই শেষ কয়েকটি দিনে, যেখানে খ্যাতির ঝলকানির আড়ালে লুকিয়ে ছিল গভীর একাকিত্ব, অভিমান আর অদ্ভুত কিছু ঘটনা, যেন ইতিহাস নীরবে লিখে রাখছিল এক নক্ষত্রের বিদায়ের গল্প। আপনারা দেখছেন করকাকুর্চি ইন্ডিয়া। তাহলে শুরু করি আজকের কাহিনী। একজন নায়কের ক্লান্ত স্বীকারোক্তি। ময়রা স্ট্রিটের বাড়ি। সেদিন কোনো ক্যামেরা ছিল না, কোনো আলো ছিল না, ছিল না কোনো দর্শকের করতালি। ছিলেন শুধু একজন মানুষ, যিনি সারা জীবন অন্যদের আনন্দ দিয়েছেন। চণ্ডী মুখোপাধ্যায়ের সামনে বসে উত্তম কুমার হঠাৎই বলে উঠলেন, আর পাচ্ছি না, খুব ক্লান্ত লাগছে। এই কথাগুলো শুধুই শরীরের ক্লান্তির কথা ছিল না, এই ছিল মন ভেঙে যাওয়ার কথা। তিনি আরও বলেছিলেন, ইন্ডাস্ট্রির চেহারাটা যেন কেমন বদলে যাচ্ছে, স্টুডিওতে গেলে সব কিছুই অচেনা লাগে। এই কথাগুলো বলার পর আবার অনুরোধ করেছিলেন, এসব লিখবেন না, অনেকে কষ্ট পাবে, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই একটি বাক্যই যেন তার চরিত্রের সবচেয়ে বড় পরিচয়। নিজে আঘাত পেলেও অন্যকে আঘাত দিতে চাননি। যখন মহানায়ক নিজেকেই আউটসাইডার ভাবতে শুরু করলেন, খ্যাতি অনেক সময় মানুষকে একা করে দেয়। উত্তম কুমারের ক্ষেত্রেও যেন তাই হয়েছিল। তিনি অনুভব করেছিলেন, সবাই তাঁর জনপ্রিয়তাকে ব্যবহার করছে, কিন্তু তাঁর মনের খবর কেউ রাখছে না। একটা সময় যে মানুষটি ছিলেন টালিগঞ্জের প্রাণ, সেই মানুষটি অনুভব করতে শুরু করেছিলেন, আমি যেন আর এই জগতের কেউ নই। একজন শিল্পীর কাছে এর যে বড় যন্ত্রণা আর কি হতে পারে। বাঙালি আনাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। সেদিন ধুতি পাঞ্জাবি পরে বসেছিলেন উত্তম কুমার। চণ্ডী মুখোপাধ্যায় লিখেছিলেন, সেদিন তাকে যেন সবচেয়ে বেশি বাঙালি বলেই মনে হচ্ছিল। উত্তম নিজেও স্বীকার করেছিলেন, আমি বাঙালি রোমান্টিক নায়ক হয়েই দর্শকদের মন জয় করেছি। এই স্বীকারোক্তির মধ্যে কোনো অহংকার ছিল না, ছিল কৃতজ্ঞতা। তিনি জানতেন বাংলার মানুষ তাকে শুধু নায়ক করেননি, তাকে নিজেদের পরিবারের একজন মানুষ করে নিয়েছিলেন। বিশ্রামের স্বপ্ন নাকি বিদায়ের পূর্বাভাস? সেদিন তিনি আরও বলেছিলেন, ভাবছি
কিছুদিন টানা বিশ্রাম নেব, টালিগঞ্জ ছেড়ে অনেক দূরে চলে যাব। আজ এই কথাগুলো পড়লে বুকের ভেতর কেমন যেন হাহাকার জেগে ওঠে। তিনি কি শুধুই বিশ্রামের কথা বলেছিলেন, নাকি অজান্তেই অনুভব করেছিলেন সময় ফুরিয়ে আসছে? এর উত্তর হয়তো আজ আর কেউ জানে না। শেষ অপমান। মৃত্যুর আগের দিন, টেকনিশিয়ান স্টুডিও। উত্তম কুমার নিজের মেকআপ রুমে ঢুকে দেখলেন তার নিজের চেয়ারে বসে আছেন মুম্বাই থেকে আসা এক বাঙালি অভিনেত্রী। তিনি উঠে দাঁড়ালেন না তাকে দেখে, সামান্য সৌজন্যও দেখালেন না। যে মেকআপ রুমে অনুমতি ছাড়া কারোরই ঢোকার সাহস ছিল না, সেই ঘরেই যেন মহানায়ক নিজেকে অতিথি বলে অনুভব করলেন। কতটা কষ্ট পেয়েছিলেন তিনি তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি কোনো ঝগড়া করলেন না, চুপচাপ বেরিয়ে গেলেন। এই নীরবতাই ছিল তার প্রতিবাদ। প্রিয় টেপ রেকর্ডার হারানোর যন্ত্রণা। উত্তম কুমারের একটি অভ্যাস ছিল, শুটিংয়ের ফাঁকে টেপ রেকর্ডারে গান শুনতেন। গান ছিল তার বিশ্রাম, বন্ধু, নিঃসঙ্গতার সঙ্গী। সেদিন সকালে সেই প্রিয় টেপ রেকর্ডারটি গাড়ি থেকেই চুরি হয়ে গেল। ঘটনাটি হয়তো খুবই ছোট, কিন্তু যেদিন মন ভেঙে থাকে সেদিন ছোট ঘটনাও পাহাড় সম কষ্ট দেয়। শেষ শুটিং। সব কষ্ট চেপে তিনি চলে গেলেন NT1 স্টুডিওতে। সেখানে নিজের মেকআপ রুমে বসে প্রস্তুত হলেন। ক্যামেরা ঘুরল, সংলাপ শুরু হলো, আর ইতিহাস রাখল তার শেষ অভিনীত সংলাপ। আমিও দেখে নেব, আমার নাম গগন সেন, যাওয়া আসার রাস্তা খোলাই রয়েছে। আজ এই সংলাপ শুনলে মনে হয় এ যেন শুধু চরিত্রের কথা নয়, সময়েরও কথা। নক্ষত্র পতনের রাত, 24শে জুলাই 1980, রাত 9:32। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হলো। বাংলা সিনেমার আকাশ থেকে খসে পড়ল সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি। কিন্তু নক্ষত্র কি সত্যিই হারিয়ে যায়? না, তারা আলো হয়ে রয়ে যায়। আজও উত্তম কুমারের চলচ্চিত্র, সংলাপ, হাসি আর মানবিকতা আমাদের পথ দেখায়। উত্তম কুমারের শেষ কয়েকটি দিন আমাদের একটি শিক্ষা দিয়ে যায়। সম্মান শুধু পুরস্কারে নয়, মানুষের আচরণেই লুকিয়ে থাকে। যে মানুষটি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন, জীবনের শেষ থেকে তিনিও অনুভব করেছিলেন নিঃসঙ্গতা। তবুও কাউকে দোষ দেননি, কাউকে অপমান করেননি। এই কারণেই তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনন্য মানবিকতার নাম, একজন সত্যিকারের মহানায়ক। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং করকা করছি ইন্ডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা ফিরিয়ে আনি ইতিহাসের সেই সব আবেগ যেগুলো সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে। আবার দেখা হবে নতুন এক অজানা কাহিনী নিয়ে। নমস্কার।